ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের কাছে আবার গেল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। তিনি জানেন যে নীতিন গডকরি তিনি গত একেবারে মন্ত্রিসভাতেও সড়ক পরিবহন মন্ত্রী দায়িত্ব সামলেছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আর একবার আপনাদের বলবো এই মুহূর্তের বড় খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থাৎ সেই পুরনো মন্ত্রকে আবার অমিত শাহর উপরই ভরসা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদ আবার তাকে দেওয়া হলো। প্রতিরক্ষা মন্ত্রী পদে রাজনাথ সিংকে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো নীতিন গডকরি, যিনি গত মন্ত্রিসভায় অর্থাৎ নরেন্দ্র মোদীর দ্বিতীয় কার্যকালের সময় প্রধানমন্ত্রী হিসাবে যিনি সড়ক পরিবহন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, সেই নীতিন গডকরির ওপরই আস্থা রাখলেন নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রী পদে আবারও নিয়ে আসা হলো এস জয়শঙ্করকে। এর আগে জানেন যে সচিবের ভূমিকা পালন করেছিলেন, দায়িত্বে ছিলেন, তারপর তাকে মন্ত্রী পদে নিয়ে আসা হয়। সেই এস জয়শঙ্করকে আবারও বিদেশ মন্ত্রী করা হলো। গতকালই শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল, ক্যাবিনেটের মিটিং হয় এবং সেই মিটিংয়ের পর কে কোন মন্ত্রক পাবেন সেই পোর্টফোলিও বন্টন অর্থাৎ মন্ত্রক বন্টন হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী পদে আবারও নিয়ে আসা হলো অমিত শাহকে। প্রতিরক্ষা মন্ত্রী পদে রাজনাথ সিংহের ওপরই ফের ভরসা রাখলেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আপনারা জানেন যে কে কোন মন্ত্রক পাবেন সবটা নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপরে। প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নেন যে কোন মন্ত্রকের জন্য তিনি কাকে বেছে নেবেন এবং সেই মতো অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে আবার ফিরিয়ে নিয়ে এলেন নরেন্দ্র মোদী। রাজনাথ সিং যিনি গত মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রকই তাকে আবার দেওয়া হলো। নীতিন গডকরি তাকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং এস জয়শঙ্কর তাকে বিদেশ মন্ত্রী ফের করা হলো। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।